তো হ্যালো এভরিওয়ান, আমি এখন রেডি হয়ে নিয়েছি আর এই হলো আজকে লুক। তো আমি যাচ্ছি আমি তো একদম রেডি হয়ে চলে এসেছি বাড়ি থেকে। আর আমার অন্যান্য বান্ধবীরা তখনও এসে পৌঁছাতে পারেনি। গিয়ে দেখলাম ব্রাইড রেডি হয়ে বসে আছে আর বাজনা পার্টি এখনও এসে পৌঁছাতে পারেনি। ওর যেহেতু সকালবেলায় বৃদ্ধ লোকে ফটোশ্যুট ছিল, তো সেই জন্যে ও খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিল। আর তারপর আমার এই যে দুটো বান্ধবী এসেছে, আর একজন তখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি। আর ভেতরে তখন সবাই মিলে একটু ফাঁকা পেয়েছিলাম, তো সেই জন্য একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তারপর বাজনা পার্টি চলে এসেছে, এবার বেরিয়ে পড়তে হবে জল সাজতে। তারপর জল সাজতে বেরিয়েও পড়েছি আর সবাই মিলে ভীষণ আনন্দ ফুর্তি আর মজা করে কাটিয়েছি দিনগুলো। সবাই বেশ নাচানাচি করেছিল। ব্রাইডকেও বললাম একটু আমাদের সাথে নাচ, ক্যামেরাম্যানও বলছিল যেহেতু ওর ভিডিও ফটো সেশন সব চলছিল, তো সেই জন্য বললাম একটু নাচ। দেখো ব্রাইডও এখানে আমাদের সাথে একটুখানি হাত মিলিয়েছিল। আর তারপর আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম সেই জাগ্রত মায়ের মন্দিরে। ওর জল সাজা সকালবেলায় হয়ে গিয়েছিল, ওদের ভোরবেলার জলটাই নিতে হয়। কিন্তু শুধুমাত্র ওই ফটো সেশন আর সবাই মিলে একটু আনন্দ ফুর্তি নাচানাচি করবে, তো সেই জন্যই দুপুরবেলায় বাজনা নিয়ে বেরোনো হয়েছিল। তারপর দেখতে দেখতে চলেও এসেছি আমরা এই মন্দিরে। আর এখান থেকে আমরা সোজা চলে যাব বাড়িতে। আমাদের যে মেকআপ করাতে আসবে সেই বোনটা ফোন করেছিল, ও চলেই এসেছে প্রায় বাড়ির কাছে, তাই আমরাও চলে যাব এখান থেকে সোজা টোটো করে বাড়ি। আর তারপর চলে যাব মেকআপ করার জন্য আর একটা ফ্রেন্ডের বাড়িতে। তো এই যে টুকটুকিতে করে আমরা চলেও আসলাম বাড়িতে। আর আমার এই যে ফ্রেন্ড দুটো বলছে রোদে কালো হয়ে গিয়েছি, আমাদের আর দেখাতে হবে না। তারপর চলে এসেছি বাড়িতে এসে মেকআপ টেকআপ রিমুভ করে আবার চললাম অন্য একটা ফ্রেন্ডের বাড়িতে। মেকআপ করাতে যে বোনটা আসবে সে চলে এসেছে আর আমার অন্য একটা ফ্রেন্ড বসেও পড়েছে। তারপর দেখো টুকটুকি করে আবার চলে এলাম অন্য একটা ফ্রেন্ডের বাড়ি। আর আসার পর আমাকে শাড়ি ড্রেপিংটা করিয়ে দিয়েছে, তো শাড়ি পরে আর হেয়ারটা করে আমি এখানে বসেছিলাম। আর একটা ফ্রেন্ড রেডি হয়ে চলে গিয়েছিল, আর একটা ফ্রেন্ড ও তখন রেডি হচ্ছিল। আর এই যে যে সাদা শাড়ি পরে আছে ও সব হয়ে গিয়েছিল, শুধুমাত্র হেয়ারটা বাকি ছিল। তারপর রেডি হয়ে চলে আসলাম বিয়ে বাড়িতে। আর এসেই দেখি ওর তখন আশীর্বাদ চলছিল। আর দেখো ব্রাইডকে দেখতে এত মিষ্টি লাগছে, যে সাজিয়েছিল সে তো ভীষণ সুন্দর সাজিয়েছিল। সামনে থেকে সত্যি বলতে দারুণই লাগছিল দেখতে। তো খুব পছন্দ হয়েছিল সবারই এই লুকটা। তো তারপর ওর আশীর্বাদ পর্ব এখানে সেরে নিচ্ছিল। তারপর আমরাও সবাই মিলে একটু ফটো তুলছিলাম। তবে সেদিন ভেতরে এতটা পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল যে আমরা একদমই চান্স পাচ্ছিলাম না। স্টেজে উঠেছি আর সাথে সাথে আমাদের ক্যামেরাম্যান বলছে তোমরা নিচে নেমে এসো, আমরা ফটো তুলবো। তো যাই হোক, তারপর আমরা দুটো ফটোশ্যুট করে চলে এলাম নিচে। আর এখানে বিয়ের যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সেইগুলো তখন চলছিল। আমি ঠিক জানি না এগুলোকে ঠিক কি বলে। তো এইটা হয়ে যাওয়ার পর ওর মাথায় জল ঢালছিল।
তো ঘোড়াতে অনেকটা পরিমাণে জল ছিল, তাই আমি বারবার বলছিলাম যে বেশি করে যেন জল না পড়ে যায়, তাহলে ভিজে যাবে। তো এই নিয়মগুলো আমি ঠিক জানি না কি বলে এইগুলোকে, খুব সম্ভবত এটা হলুদ কোটার পরেই গায়ে জল ঢেলে দেয়। তবে যেহেতু আমাদের এখানে ছেলের বাড়ির হলুদ ওই আশীর্বাদের সময়ই আসে, তো সেই জন্য হয়তো এই নিয়মটা পরে হয়েছিল। আর তারপর আমরা বাইরে বেরিয়ে এলাম, বরের গাড়ি তখনও আসেনি, তো সেই জন্য আমরা বাইরে বেরিয়ে একটু অপেক্ষা করছিলাম। আর পাশে যেহেতু বক্স বাজছিল, তো বললাম যে চল আমরা ওখানে একটু যাই, ওখানে একটু নাচানাচি করি। আমরা নিজেরা তো ভীষণ আনন্দ করেছি, খুব নাচানাচি করেছি, কিন্তু ইচ্ছে ছিল ব্রাইডকে আর গ্রুমকে নিয়ে নাচার, তো সেই ইচ্ছেটা আমাদের পূরণ হয়নি। আর দেখতে দেখতে চলেও এসেছে বরের গাড়ি, আর এই যে বরযাত্রীরা সবাই চলে এসেছে, সবাই হাতে একটা করে তত্ত্ব নিয়ে ভেতরে ঢুকছে। আর বরযাত্রী আসার পর জায়গাটা পুরো ব্লক হয়ে গেল, আর আমরাও বেশিক্ষণ আর ভেতরে দাঁড়াতে পারিনি, চলে এসেছিলাম বাইরে। আর ওর প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এই যে বরকে এখন বরণ করে নিচে নামানো হবে, আগে কোলবরকে নামিয়ে নিয়েছে। আর এই যে বরকে এখন কোলে করে নিয়ে আসছে। তারপর বরের এন্ট্রি হয়ে গেছে, আর আমরা চলে এসেছি খাবার টেবিলে। প্রথমেই ছিল নান, তার সাথে ছিল তড়কা, আর তারপর চলে এসেছে ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে ছিল মাছ। তারপর ভাত ছিল, ডাল, সেটা আর ভিডিও করা হয়নি, ডাল ভাজা, তার সাথে মেন যে অ্যাট্রাকশান বিয়েবাড়ি সেটা হলো মাটন, তো চলেও এসেছে মাটন। আর এটার উপরেই সবার বেশি নজর থাকে। তো এত সুন্দর রান্না হয়েছিল মাটন, তো সেটা আর বলার অপেক্ষা রাখে না, সবাই ভীষণ ভালোভাবে খেয়েছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার চলে আসলাম বিয়ের মণ্ডপে। তো এসে দেখলাম তখন ওদের শুভ দৃষ্টি হবে, সেই জন্য ওকে নিয়ে আসলো। তো ব্রাইড আবার টুকি মেরে আমাদের পান পাতা সরিয়ে আমাদেরকেই দেখে নিচ্ছিল। আর আমি তো এই দিকে চান্সই পাইনি একদম, আমি দাঁড়িয়েছিলাম ওই দিকে, আর আমার অন্যান্য যে ফ্রেন্ডরা ছিল তারাই আমার ফোনে ভিডিওগুলো করে দিয়েছিল। এত পরিমাণে ভিড় ছিল তখন, বরযাত্রীর লোক সংখ্যায় আর কি বেশি ছিল, আমাদের চান্সই দিচ্ছে না সামনে আসার জন্য। ধরে থাকো, ধরে থাকো।
হচ্ছে না বল, পাচ্ছি না রে, পাচ্ছি না, দুজনের তো হচ্ছে না একসাথে ভাই। তুমি টেরা করে থাকো না কিন্তু ভালো করে তাকাবে দুজনের দিকে তাকাবি আর হাসবি অবস্থা ঠিক আছে হাস 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 কিছু বলি তাকো জন্য আকাশের দিকে দেখা আকাশ যদি রাত বের করে এই অবু তুই রাত বের করে একটু ষোলারটাই মনে হয় পড়াই না, ষোলারটা মনে হয় পড়াই না। অপু নাচটা খুলে নাচটা খুলে থাক এখন থাক দেখতে পাচ্ছি না সামনে আকাশদা একটু তাকাও এদিকে, আকাশদা হরিশ ওইদিকে আগে ওই মালা আগে সোনার মালা পুরান পাশে বসে আছে। এই মালাটা খুলো একটু ফুটো ধরা একদম দুজনের মালা আগে হাত থেকে নাও ঠিক করে ছোট বড় ভালো হয় একে বলতে আর পিছনের দিকে ধরো ওকে দাঁড়ানো করে দাও এবার মালা ধরতে হবে দুইজন মালার ভিতর দিয়ে মালা ধরতে হবে আবার হবে না, একবারই হবে। আরেকবার হবে আবার এরকম আবার একই সেম দুর্গা পুজো নাকি রে ভাই? ভালো কিছু হয় তাও ঠিক আছে বন্ধু মাতরম তাই ঠিক আছে আস্তে পুজো আবার হবে। এবার দুইজনা মালা ধরি তাকাবি কি জানি মালাবাদন হয়ে গেছে না, স্টপ করতে হবে। মালাবদল শুভদৃষ্টি সবই তখন হয়ে গিয়েছিল। এবার ওদের নিয়ে আসলো ছাদনাতলায়, এবার হস্তবন্ধন করানো হবে। চারিদিকে এত পরিমাণে ক্যামেরাম্যানের ভিড় ছিল যে গিয়ে একটু ভিডিও করব সেই রকম পরিস্থিতিও ছিল না। বরের বাড়ি থেকেও 4-5টা ক্যামেরাম্যান এসেছে আর মেয়ের বাড়িতেও 4-5টা ক্যামেরাম্যান ছিল। আর তারপর আলটিমেটলি সময়টা চলে এলো, এবার উদ্যান হবে। হাসি হাসি মুখটা হাসি রে বাবা দারুণ এখন হবে না না, ক্লোজ করো পার্বতী কেটে দিলে হবে, কাটাতে যাবে এই কাটাতে যাবে সমস্যা নেই। গ্রুম কিন্তু আমাদের বলে দিয়েছে যে আমিও সিঁদুরটা খুব ভালোভাবে দেখে নিয়েছিলাম। আর দেখো সিঁদুরটা খুব সুন্দরভাবে পরানো হয়েছে। দারুণ দারুণ হ্যাঁ এবার আসবে রথবস্তা আসবে ওটান তো তারপর বিয়ে কমপ্লিট হয়ে গেল। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর চলে এসেছিলাম বাড়িতে। আস্তে আস্তে আমাদের প্রায় 1টা মতো বেজে গিয়েছিল, যেহেতু লগ্নটা 11:30টার মতো ছিল, তো সেই জন্য বিয়ে হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। কাকা বলো